পণ্ডা ও লালমোহন মাহাতো। অর্জুন যেখানে তাদের কঠোর তপস্যায় রত, তারা আদিবাসী সাঁওতালের বেশি উপস্থিত হলে দেখছেন অর্জুন তাদের কঠোর তপস্যায় রত, কিভাবে তার শক্তি পরীক্ষা করবে। সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ ও দেবী দুর্গা অর্জুনের সম্মুখে আদিবাসী সাঁওতালের বেশি তারা শিকারের ছলে তপস্যা ভঙ্গ করার জন্য নৃত্য গীতে মেতে উঠেছে। কখনো সাঁওতালি কখনো আবার মন্দারি শিকারের ছলে বেঁধে উঠেছে হিমালয় পর্বতে। কি ফুল ফুটেছে কি ফুল ফুটেছে পরিবার মাথা ধরেছে। দাদা ভ্রমণ হয়েছে ভবনে কি ফুল ফুটেছে
যায় না, উপকার না। এই আমরা শিকার এসেছি, এই বনে শিকার হবে কি? কিন্তু চারিদিকে নজর দিয়ে দেখ, বন্ধু বান্ধব মামাসিরা সবাই উপস্থিত আছে। আমরা যদি সবাই ভালোভাবেই থাকি, তাহলে আজকে বছর এইরকম সকাল সকাল স্মৃতি মেলায় আনন্দ করতে হবে। আমিও বড় বড় শিকারি বলি, তোকে পাঁচ মারিয়ে আমি প্রথমে দেখাচ্ছি। একটা কিনে কেউ একে এখানে দুটো তিনটাকে মোড়া দিয়েছি, তুই কুড় হয়ে আনবি জানো। এই জন্য কোন শুভ কাজে শুভ জায়গায় ঘরের বেটি ছানাকে নিয়ে যেতে নাই বাবা, সারা শুভটা অশুভ হয়ে যাচ্ছে। এই তিনটে সার্বভৌম যে বিশাল দিকে গলেই করছে, এটা একটা যাত্রার ব্যাপার বটে। আর রাখো তোমার যাত্রা, একটা পাক বিধে মোড়াতে পারলে না, এখন আমাকে যাত্রা বোঝাচ্ছ। এই বাজার বেশি বাড়াবাড়ি করিস না, এই ধনুকে ঘাটটা দৌড়ান দিব। মাগো, আমাদের মেয়ে ছেলে জন্মটা ভগবান ভুল করে দিয়েছিল নবী গো। তবে হাই শুনিয়ালা, আমিও ঝাড়খণ্ড টিভিটি যাবটি, জানিয়ে শুনে খবর বাজে তোমার সঙ্গে মন খেয়েছে যে কি ভাবছো। তোমাদের বাড়ি খাইয়াছিলি যখন লোকের ঘরকে কাজ করতে গেলে, তোমাদের বেটা ছেলের দাম ছিল 50 টাকা, আর আমাদের মেয়া ছেলে ছিল 30 টাকা। তখন তোমাদের মায়েরও খাইছে আর গাইলেও শুনেছি। এখন সমান সমান হয়েছে, বেটা ছেলেরা যা দাম আর এই মেয়া ছেলেরও সেই দাম। তবে চলবে না ভাই ভাই, তবে হাইলে
দেখছি দেখে শুনে দেশের দশের চালাক হয়ে গেছে বাবা। সারা লোক কোথায় বলে গোপাল গুনে কাপাস ফুটে আর ভাগ্য গুনে বহু জুটে। আমার ভাগ্যে কি ভগবান এই যারা চাউড়া বহুটা দিয়েছিল রে বাবা। তবে যাই হোক বাবা, নিজের চাউড়া হোক আর খোড়া হোক, নিজের কাছে নিজের বহুটাই ভালো। আগেকার গুরু মহাজনরা বলতো যে সবাই গুরু হলেও মা বাবা, কোথাও মহৎ কাজে গেলে মা বাবাকে প্রণাম করে যাইত। এখনকার মহাজনরা বলছে নারী বাসা, এখনের গুরু হচ্ছে নিজের বহু গায়। যদি বহু বাবা বাঁচিয়ে যায় তাইলে কেউ কারো নাই। তবে আমার বাবা যখন মরে গেল, কি হলো ভাই? কাকা জ্যাঠারাই সবাই বলিল, কি বলল? কাঁদিস না বেটা, আমরা তোর বাপের তুলে আছি। ঠিকই বলেছে ভাই। আর আমার মাইটা যখন মরে গেল, তখন কাকি জেঠিরাই সবাই বলিল, কি বলল? কাঁদিস না বেটা, আমরা তোর মায়ের তুলে আছি। তারপরে আমার বহুটা যখন মরে গেল, তখন কোন সালা সালে নাই বলিল, কি নাই? কাঁদিস না স্বামী, আমি তোর বহু আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাপ মরে বাপরে পালি, দাদা হে মাই মরে মাইকে পালি। ঠিক ঠিক, বহুটা মরে দুনিয়াতে আধার খানাই পালি। তবে এই যুগের এই সংসারে কি হলো ভাই? ওই আমার বহু ধন হে, বহু ছাড়া। কেমন ভাই? বহু ছাড়া। আচ্ছা আচ্ছা। দেখো কেহ নয়া মন রে, বহু ছাড়া। আমরা যে জঙ্গলে আছি, যে শুধু বাঘ দেখলে হবে না, এখানে বড় বড় জন্তু জানোয়ার সব আছে। আজ আমরা চার থেকে শিকার করব যাতে সবারই হয়। তবে দেখ, সাবধানে রাস্তাটা দেখে থাক। আমি সারা জঙ্গল শিকারের জন্য অন্বেষণ করছি। যদি কিছু জন্তু জানোয়ার দেখতে পাই তাকে খবরটা দিবি, কেমন? মুখের মাংসটা গুজারি এরপরে যে পুরি ভাবে আমরা জঙ্গলে শিকারটা করি। সমবেত দর্শক মন্ডলী, আজ কিরাত রূপে বাবা ভোলানাথ অর্জুন যেখানে তপস্যা করতেছিলেন, তার সম্মুখে এক শুকরকে শিকার করার
অর্জুনের তপস্যা ভঙ্গ হয়ে যায়। অর্জুন তপস্যা ভঙ্গ হওয়ার পরে বলছেন, ওরে পশু, আজ তুই আমার দীর্ঘদিনের তপস্যা ভঙ্গ করলি, আজ তোকে আমি সমূলে বিনাশ করব। এই বলে অর্জুন ক্রুদ্ধ হয়ে সেই শুভকে দিক নিক্ষেপ করছে। তারপরে দেখা যাক কি হয়। এই শিকারটা আমি মারিছি, একে আমি তোদের নিয়ে যেতে দেব না। এ বাবু, এদিকে শুনে লাই, বলছি দেখ, এই বোঝাবো আমরা মরাচ্ছি, এটা আমরা নিয়ে যাবো। এ বাজার, খবরদার, বিনা যুদ্ধে আমি এই ঘর থেকে শিবনটাকে নিয়ে যেতে দেব না। বাবা, তুই যুদ্ধ করবি যে রে? তবে ঠিক আছে, ঠিক আছে, আগে অস্ত্রটা রাখ, আমরা প্রথমে বাহুযুদ্ধ শুরু করবো। বাহুযুদ্ধে যে জয়ী হবে শিকারটা তার পক্ষেই থাকবে। তাই হোক মাঝি, আমাদের অস্ত্রবিহীন বাহুযুদ্ধই হোক। খবরদার বলছি, ভদ্রভাবে কথা বল, নাকি মাঝিকে দাবিয়ে দিয়েছি এখন তোর আছে, এইবারে খতম করে বাবু আলো মেয়া ওড়ার বড় বড় গেঁদে হবে না বাবু, ছোট ছোট ছানা পোনা আছে, তোর মতন কে খাওয়াবে গো? তবে সেই মুখ খারাপ করিস না, এই জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পর আর নামও পড়িস না। নাই 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 নাই, ফোন দ্বারা খেয়ে দিবি রে মাগো। এ বাবুলার বাপ, এখন আমি কি করবো বলবো? এগো টুকু ধরিয়ে উঠা গো, যে আগে দিলেও 15 কোন তাই ভূত একেবারে মারো না। আমি বলছি না লোকের চায়ের সঙ্গে নাই পারবে, কেনে ঝামেলা করতে যাই। এগো তোরা একটু এইখানে দাঁড়াও, দেখি আমাকে দেখতে দাও, আর কত বল আছে আমাকে একবার আগে দেখতে দাও। শুনিলে তুই আমার আগে দিকে ঢুকছিস কেন? তুই আমার পেছার দিকে থাক, আর বছর বছর তুই এক টাকা বসে আর যদি
নাই পারি এই দেশ নদী ভিতরে উড়িয়ে গিয়ে এবারে ঘর ছাড়া কোথাও দাঁড়াবে চলে আয় চলে আয় রে আমি বলি কে জানাই পুরোই তোর ঘুরিয়ে থাকে তোমার কথা দিলি এই রাগটাই দিলি তোমাদের শালি পিঠে খেয়ে যাইছিলে এগো আমার ভুল হয়ে গেছে তো কি করব আর রাগও রাখছে আর নিজের বহু হতে সে বলবো তবে দেখ গায়ে করে কাকু বলেছিলাম এগো সত্যি করে বলছি তোদের ফিরে কাকু নাই বলবো কি বললি তুই কানে ধরে 5 বার উঠ আর বস আর বল কোনদিন এই বাড়ির কথা কাকেও বলবো না লে ধর কান গিলে ধরে ঘুরে কি শালি এত বোকা বেটি ছাড়া হ্যাঁ তুই প্রাইমারি বাড়ি স্কুলে তুমি ক্লাস নাই পড়ি এই তোর কান গিলে ধরে উঠ আর বস উঠি বাগো কাঁদতে কাঁদতে বাগো ধরলে ধর বলছি কান গিলে ধরে ঘুরে ঘুরে 5 বার কথা বলাতে ভালুক পাই যাবে ভালুক পাই যাবে কোত্থেকে যাচ্ছে লেখান গিলে ধরলে লে ধর ওই 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 বলবি আর আজ আমাদের দিনে দুঃখ দিয়ে ঠিক হবে নাই আমাদের বড়া শিকার হয়েছে দেখো যে বড় বড়াটা মরাইছে না সারা পড়াই আজ 2-3 দিন আনন্দ ফুর্তি করে খাবে শুনিলে এই যে বন্ধু বান্ধব মামাসিরে আছে সবাই কত আছে জানিস না সবাই বড়া মাছের ভাগের জন্য আছে শিকারের ব্যাপার বড় সবাইকে ভাগ দিতে হয় তবে দাদা হে কি হলো ভাই তবে দাদা হে আচ্ছা এই সনত বাবুর মাঝে খেলিব আর সনত বাবুর মাঝটা যেমন আরে বড় মাঠে এই মাঠটা বাবা রে ও দাদা রে আরে বাবার ভাগের ভালোবাসা কেমন আরে বাবার ভাগের ভালোবাসা আমি কেমন ভুলিব তবে দাদা হে সনদ বাবুর মাঝে খেলিব তুমি ক্লান্ত হয়ে পড়ে রয়েছে অর্জুন তুমি আমাদের চিনতে পারো না অর্জুন তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমরা এই ছদ্মবেশে এসেছি এই জঙ্গলে আমি দেবাদিদেব মহাদেব এ হচ্ছে তোমার আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা গুরুদেব গুরুদেব যার জন্য তপস্যায় রত এই গিরিপুরে তাদের আমি ছদ্মবেশে দর্শন পেলাম আমি না চিনতে পেরে আমি যে যুদ্ধবাদী আছি গুরুদেব আমায় ক্ষমা করবেন
সবটি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ অর্জুন। তোমার তপস্যায় আমরা সন্তুষ্ট হয়ে এসেছি। তোমায় আমরা পশুপাতত্র দান করছি। এই লহ